শুভ সকাল বন্ধুরা। তো আজকে দেখো সকালবেলায় উঠেই দেখতে পাচ্ছ আমি চা বানাচ্ছি। তো আমার জন্য না, আমি সকালে দুধ এমনি চা খুব একটা খাই না, দুধ চা তো একদমই খাই না। তো স্যার পড়াতে এসেছে, স্যারের জন্যই চাটা বানাচ্ছি। তো চা বানিয়ে চলো স্যারকে দিয়ে নিই, তারপরে আবার আসছি। স্যারকে চা দেওয়ার পরে এখানে দেখো সব রান্না রেডি করে নিয়েছি। এগুলো ফ্রিজে ছিল, মাছগুলো বার করে নিয়েছি। এঁচোড়টাও কাটা ছিল কদিন ধরেই, তো রান্না করার টাইম হচ্ছে না। তো এঁচোড় দিয়ে চিংড়ি মাছ হবে, আর এঁচোড়ের আলু কেটে নিয়েছি। আর এখানে দেখো মাছের ঝোলের আলু কেটে নিয়েছি। তারপরে দেখো জামা কাপড়গুলো কাচবো বলে বার করে নিয়েছি। আজকে জামা কাপড়গুলো মেশিনেই কেচে নেব। কদিন ধরে হাতেই কাচছি, অনেক দিন হয়ে গেছে মেশিনটা চালানো হচ্ছে না, তাই জন্য ভাবলাম যে আজকে সব মেশিনে দিয়ে দেবো। আর যেহেতু অনেক কাজ আছে আদার্স, সেই জন্য কাচতে গেলে সেই টাইমটা ওয়েস্ট হয়ে যাবে, তাই জন্য ভাবলাম যে আজকে জামা কাপড়গুলো মেশিনেই দিয়ে দিই। এখানে জামা কাপড়গুলো ধোয়া হোক আর আমি আদার্স কাজগুলো করে নিই ততক্ষণে। চলো। তো এই শোকেসটা দেখো অনেকদিন ধরে একটু নোংরা হয়ে গেছে। নোংরা বলতে কি, ওই পুতুল টুতুলের পেছন দিকেরগুলো নোংরা হয়ে গেছে। সামনের দিকগুলো আমি এভরিডেই স্নান করতে যাওয়ার আগে, ঘর মোছার আগে এগুলোকে পরিষ্কার করে দিয়েই যাই। তো আজকে সব সরিয়ে ক্লিন করব, কেন কি মাসে একবার সব সরিয়ে দিই। আগে 15 দিনে একবার করতাম, এখন গরমের জন্য একদম ভালো লাগছে না। এখন ওই মাসে একবার করে সব সরিয়ে দিয়ে তারপরে ক্লিন করি। রোজ পুজবো, রোজই ধুলো, তো রোজ রোজ তো আর সম্ভব হয় না সব সরিয়ে পরিষ্কার করার। তো ওই 15 দিনে একবার করি, নাহলে এখন তো 1 মাসেরও বেশি হয়ে গেছে যে পরিষ্কার করিনি। তাই আজকে ভাবলাম একটু টাইম আছে, ওদিকে মা রান্নাটা করবে, সেই জন্য আমি ভাবলাম এদিকেগুলো আমি পরিষ্কার করে নিই। আর এই শোকেসের আপেলগুলো দেখো লাল ছিল, এখন কেমন ফেড হয়ে গেছে কালারটা। অনেক বছর হয়ে গেল, যখন আমার ছেলে ছোট ছিল তখন কিনেছিলাম ছেলের জামা কাপড় বই খাতা রাখবো বলে। তো এখন যদিও আর বই খাতা অল্প রাখা হয়, তো জামা কাপড় আর রাখা হয় না, এগুলো খুব শৌখিন জাস্ট। তো দেখো আমার এখানটা পুরো গুছিয়ে পরিষ্কার হয়ে গেছে। এবার করবো হচ্ছে ছেলের বই খাতার একটা। বাবা, বই খাতার একটা তো প্রায় দিনই পরিষ্কার করি, তোমরা দেখতেই পাও। তাও দেখো কি অবস্থা করে রেখে দিয়েছে। তো চলো এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। এই বক্সগুলোর ওপরে দেখো ধুলো, দেখো প্রতিদিন আমি পুছি এই বক্সগুলোর ওপরে, তাও প্রতিদিন দিন যে কোথা থেকে এত ধুলো চলে আসে বুঝে পাই না। তো দেখো সব পরিষ্কার করে নিয়েছি একবারে। আর আজকে দেখো আমার হাজবেন্ড বিছানা তুলে দিয়ে গেছে। সকালে আমি স্কুল থেকে আসতে দেরি হচ্ছিল, সবাই মিলে ওখানে গল্প করছিলাম, তো দেখছি বিছানা তুলে দিয়ে গেছে। আর এখানে দেখো মা এঁচোড় চিংড়িটা করে ফেলেছে। এঁচোড়টা যেহেতু অনেকদিন আগের কাটা না, তো ভালো সেদ্ধ সেদ্ধ হয়নি, আর একটু দেখো কালো কালো হয়ে গেছে। আর এখানে মাছের ঝোলটা করছে মা। আর আমি যাই মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে নিয়েছি, এখন যাব ছাদে মেলে দিয়ে আসবো। আধা আধা শুকনো হয়েই যায়, একটু ছাওয়ার দিকেই মেলবো, যেহেতু মেশিনে আধা শুকনো হয়েই বেরোয়, সেহেতু রোদে না দিলেও চলে। কিন্তু ব্যালকনিতে আমাদের এত জায়গা নেই, সেই জন্য আমি ছাদেই দিয়ে আসি। আর ছাদে যা প্রচণ্ড রোদ, একদমই ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। ব্যালকনিতে দিলে কি গায়ে লাগবে ভেজা জামা কাপড়গুলো, এই কারণেই ছাদে দিয়ে আসি। তো এখন দিয়ে গেলাম, একবারে সন্ধ্যা হলে পরে রোদ পড়লে তারপরেই আসবো, কেন কি রোদের মধ্যে বারবার করে ছাদে আসা একদমই সম্ভব না। এই জন্য দেখো ভেতর দিকে আর ছাওয়ার দিকে দিয়েছি। চলো এবার নিচে চলে যাই। সারাদিন যতই কাজ করো না কেন, কাজের কিন্তু শেষ নেই। তো আমি ওদিকে কাজ করতে করতে মার এদিকে রান্না বান্না হয়ে গেছে দেখো। আর এখানে কিছু বাসন রয়ে গেছে, মাই সব পরিষ্কার করে রেখে দিয়েছে, জাস্ট বাসনগুলো একটু মেজে নেব। এত গরমের মধ্যে না কিছু রান্না করতে ইচ্ছাও করে না, খেতেও ইচ্ছে করে না। তাও এঁচোড়টা অনেক দিন ধরে পড়ে আছে, নষ্ট হয়ে যাবে বলে চিংড়ি মাছটাও রয়েছে, সেই জন্য এঁচোড় চিংড়িটা করা হলো। নাহলে পাতলা ডাল আর মাছের ঝোলই হতো।
আর আমাদের ঘরে সেরমভাবে এঁচোড় কেউ খেতেও চায় না, যেহেতু ওটা বাড়ির গাছের এঁচোড়, তো কেটে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তো আজকে ভাবলাম যে ফেলে দেবে, সেইভাবেই চিংড়ি মাছটা রয়েছে সেইভাবেই রান্না হলো। চিংড়ি মাছটা না থাকলে আর এঁচোড় রান্না হতো না। তো চলো বাসনগুলো ধুয়ে নিই আর ঘরটা মুছে আমি স্নান করতে চলে যাব। আজকের মতো আমার আর কোনো কাজ নেই, মানে দুপুরের মতো কাজ নেই, আবার যুদ্ধ শুরু হবে রাত্রিবেলার দিকে সন্ধ্যার পর থেকে। তো বাসন ধোয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঘরটা মুছবো, স্নান করে আসবো। ঘর মোছাটা আজকে আর কিছু দেখানোর নেই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। একবারে দুপুরে খাওয়ার প্লেটে এসে তোমাদের সঙ্গে দেখা হবে। এরপর তোমাদের সঙ্গে একটু লাঞ্চ প্লেটটা শেয়ার করে দিলাম। আজকে মাছের ঝোল হয়েছিল আর এঁচোড় চিংড়ি, বেশি কিছু রান্না হয়নি। তারপরে দেখো ভাত খেয়ে ছেলেকে পেয়ারা কেটে দিলাম। এখন মানে ফলও ঘরে এনে রাখা যাচ্ছে না, মানে পেয়ারাটা জাস্ট কালকে এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছি, তাই দেখো পেকে পেকে গেছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল থেকে অনেকটা কাজের চাপ ছিল, সামনে আসতে পারিনি। আর এখন দেখো একটু রেডি হয়েছি, বেরোবো। তো যাচ্ছি এখন ক্যান্টিনে, অনেক কিছু আনার আছে। তো যেটা দরকারি সেটা হচ্ছে গ্লুকন্ডিটা আনতে হবে, যেহেতু এখন খুব গরম পড়েছে, গ্লুকন্ডিটা সবারই কম বেশি লাগছে। তো ওই জন্যই যাচ্ছি আরও ক্যান্টিনে। অনেক খুব বেশি একটা মালের দরকার নেই, তো ওটার জন্যই বেশি যাচ্ছি। তো চলো রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তো এখন আমরা অটোতে উঠে গেছি একবারে, অন্যদিন গাড়ি নিয়ে যাই, আজকে যেহেতু একটু দূরের ক্যান্টিনে যাচ্ছি সেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি না। কেন আমি অত দূর অব্দি মানে রোডের ওপর দিয়ে গাড়ি নিয়ে যেতে আমার একটু ভয়ই লাগে। তার মধ্যে আবার ববি যাচ্ছে, একা গেলে আমি যেতে পারি, বাট কাউকে গাড়িতে বসিয়ে নিয়ে চালাতে আমার ভীষণই ভয় লাগে। আর যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো এখন না খুব বাজেভাবে লরি টরিগুলো চলে, সেই জন্য ভাবলাম যে না অটো করেই যাওয়া যাক। তো এটা অন্য ক্যান্টিন, অন্যবার সবসময় ছেলের স্কুলের ভিতরে যে ক্যান্টিনটা থাকে সেখানে যাই। তো এখন তো আর স্কুলের ভিতরে ঢোকার আমাদের পারমিশন নেই, সেই জন্য এটা বাইরের একটা ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনটাতে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও একটু দেখাবো ক্যান্টিনটা। তো গত মাসে ক্যান্টিন থেকে প্রচুর মাল এনেছিলাম, এই মাসে আমার খুব একটা মালের দরকার নেই, তাও যাচ্ছি। তো বললামই গ্লুকন্ডিটার জন্য। আর মানে যখন যেটা দরকার তখন সেটা ক্যান্টিনে একদমই পাওয়া যায় না। শীতকালে যেমন কোনো ময়শ্চারাইজার তুমি পাবে না, তেমন গরমকালে গ্লুকন্ডি পাওয়া যায় না। তাও অনেকটা আশা নিয়ে যাচ্ছি পাবো কি না। এটাই হয়, যখন যেটা দরকার থাকে তখন সেটা পাওয়া যায় না। তো খুব বেশি একটা লোক নেই আজকে দেখলাম, কেন বন্ধ, প্রায় বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে এসেছে। ওই তোমার 7টা অবধি হয়তো খোলা থাকে, ঠিক মতো আমি অত একটা জানিও না। তো আমরা ঢোকার পরেই মানে কটা মাল নেওয়ার পরেই বলছে ক্যান্টিন বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি বেরিয়ে যান। তো দেখো আমরাই লাস্ট আছি। তো গ্লুকন্ডি পেলাম না, যেটার জন্য এসেছিলাম সেটাই পেলাম না। আর ক্যান্টিনে এলে এই একটা হয়, হাবিজাবি জিনিস বেশি নেওয়া হয়ে যায়, যেটা দরকার নেই দেখলে মনে হয় যেন সবই নিই। তো এই জন্যই উল্টোপাল্টা জিনিস বেশি নেওয়া হয়ে যায়। তো যাই হোক, এখন আমাদের নেওয়া মাল কমপ্লিট, চলে যাব বাড়ির দিকে। আর যাওয়ার আগে দেখো এখানে একটা খুব সুন্দর ফুচকা বিক্রি হয়, মানে খুব টেস্টি খেতে। তো এখানে একটু দাঁড়িয়ে গেলাম ফুচকা খাবার জন্য। তো দেখো বাড়ি চলে এসেছি, আর কি এনেছি, ছেলের খাবারটা একটু বেশি এনেছি, বিস্কুটের দিকে বললামই তো, হাবিজাবি জিনিসটাই এবার বেশি এসেছে। আর ঘুরতে যাব বলেও এখানে চানাচুর, বাদাম, ছোলা এইসবের প্যাকেটও নিয়ে এসেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।